বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা করোনা ভাইরাসের কারণে অনলাইনে ক্লাস নিচ্ছি, বিষয়টি তুমি অবগত আছো। সে কারণে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি, তোমরা প্রস্তুত হও। আজকে আমরা ক্লাস করব আজকে আমাদের আলোচনার বিষয় বস্ত্রের বয়ন। নবম শ্রেণীর ড্রেস মেকিং এক এই বইটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, চতুর্থ অধ্যায় আজকে আমরা আলোচনা করব। আমার পরিচয় দিই, আমি মোসাম্মদ রোকেয়া খানম, ট্রেড ইন্সট্রাক্টর, ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং, মমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদাগ্রাম সদর, যশোর। আমরা বস্ত্রের বয়নের সংজ্ঞাটা একটু দেখব। বস্ত্রের বয়নের সংজ্ঞা: বিভিন্ন ধরনের তাঁতের দ্বারা বিভিন্ন পদ্ধতিতে যে কাপড় বোনানো হয় তাকে বস্ত্রের বয়ন বলে। এবার দেখি বস্ত্রের বয়নের প্রকারভেদ। উইভিং এবং নিটিং উল্লেখযোগ্য ভার্টিক্যাল ও হরিজেন্টাল দুই দিকে দুইটি সারি সুতার দ্বারা অর্থাৎ টানা পোড়েন সুতার দ্বারা বুননের মাধ্যমে যে কাপড় তৈরি করা হয় তাকে ওভেন ফেব্রিক বলে। মূলত উইভিং পদ্ধতিতে টানা ও পোড়েনের সুতার ব্যবহার হয়, আর নিটিং পদ্ধতিতে টানা ও পোড়েনের সুতার আলাদাভাবে ব্যবহার হয় না। দুইটি পদ্ধতিতে কাপড় তৈরি করা হলেও কাপড়ের নামকরণ প্রচুর ও সীমাহীন। দুই সুতা টানা এবং দুই সুতা পোড়েন নিয়ে এই পেন উইভ এর একটি পূর্ণ ইউনিট। এই উইভের টানা ও পোড়েনের প্রতি সিরিজের প্রত্যেক সুতার সহিত পরস্পর বন্ধনী থাকা এই কাপড় যে কোনো কাপড় অপেক্ষা শক্ত এবং মজবুত। এই বুনন দ্বারা রকমারি কাপড় প্রস্তুত হয়, যেমন শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা, লং ক্লথ, মার্কিন, পপলিন ইত্যাদি। এরপরে দেখো বস্ত্রের গঠন। বস্ত্রের বয়নের গঠনকে বস্ত্র বিশারদগণ বিভিন্নভাবে আলাদা করেছেন, তবে বস্ত্র বয়নের গঠন তিনটি প্রণালীতে বিভক্ত করেছেন, যেমন তাঁতে বুনিয়া, সূচে বুনিয়া, জমাট বাঁধাইয়া। এবারে আমরা দেখব ওভেন ও নিট কাপড়ের পার্থক্য। টানা ও পোড়েন সুতার সমন্বয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে ওভেন কাপড় বলে। নিট কাপড় হচ্ছে একটি নিট ঘুরিয়ে ঘুরিয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে নিট কাপড় বলে। ওভেন কাপড় এই কাপড়ে সহজেই ভাঁজ পড়ে, নিট কাপড়ে সহজেই ভাঁজ পড়ে না। ওভেন কাপড় পানি শোষণ ক্ষমতা কম, নিট কাপড়ে পানি শোষণ ক্ষমতা বেশি। ওভেন কাপড় এই কাপড় অপেক্ষাকৃত শক্ত, কিন্তু নিট কাপড় অপেক্ষাকৃত নরম। এই কাপড়ে একটি সুতা খুলে গেলে তেমন সমস্যা সৃষ্টি হয় না, কিন্তু নিট কাপড়ে একটি সুতা খুলে গেলে পুরো কাপড়টি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে দেখি বিভিন্ন রকমের কাপড়ের নাম ও ব্যবহার। আমরা প্রথমেই জিন কাপড়ের নাম হচ্ছে জিন, এই কাপড়টা নিয়ে আলোচনা করব। এটি মূলত ওয়ার্ক ফেস টুইল কাপড়, কার্টেড কটন সুতা দ্বারা তৈরি করা হয়। ড্রিল কাপড় অপেক্ষা হালকা এবং টুইল লাইনগুলিও বেশ মিহি। এইরূপ কাপড় সাধারণত সলিড কালার ও প্রিন্টেড হয়ে থাকে। এবার পপলিন কাপড়, এটি একটি পেইন ওভেন কাপড়।
যার মধ্যে মিহি টানা সুতা ও মোটা পোলেন সুতা ব্যবহার করা হয়। প্রতি ইঞ্চিতে পোলেন সুতা অপেক্ষা টানা সুতার সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি ব্যবহার করা হয়। সিল্ক, কটন, উল অথবা উহাদের মিশ্রণ আঁশ দিয়ে কাপড় তৈরি করা হয়। এবার একটা জিনিস খেয়াল করো, এটার হচ্ছে টানা ও পোলেন দুটো সুতার কথা বলেছে। টানা সুতা হচ্ছে ওপর থেকে যে সুতাগুলো আসে, তোমরা যদি তাঁত শিল্প কখনো দেখো তাহলে বুঝতে পারবে, উপর থেকে এক ধরনের সুতো আসে সেটাকে টানা সুতা বলে, আর পাশ থেকে এক ধরনের সুতা যায় সেটাকে পোলেন সুতা বলে। পোলেন দিয়ে আমরা একটা মাকু আছে, সেই মাকু দিয়ে সুতাটা যাওয়া আসা করে, সেটাকে পোলেন সুতা বলে। এরপরে আসি আমরা ভয়েল। এটি একটি পেইন ওভেন কাপড়, উন্নত মানের অথচ কড়া পাকের সুতা, টানা ও পোলেনের ব্যবহার করা হয়। এরূপ কাপড় ওরস্টেড এবং কটন সুতা দ্বারা তৈরি করা হয়। এবারে আসি আমরা গ্যাবার্ডিন কাপড়ে। গ্যাবার্ডিন কাপড় হচ্ছে এটা একটি ওয়ার্ক ফেসড কাপড়। অধিকাংশ সময়ে 2x2 টুইল করা হয়, ফলে টুইল লাইন সুস্পষ্টভাবে দেখা যায়, কিন্তু নিম্নমানের গ্যাবার্ডিন কাপড়ে 2x1 টুইল করা হয়। প্রতি ইঞ্চিতে পোলেন সুতা অপেক্ষা টানা সুতার সংখ্যা প্রায় দ্বিগুণ ব্যবহার করা হয়, যা ওরস্টেড, কটন, সিল্ক, রেয়ন ইত্যাদি আঁশ অথবা উহাদের মিশ্রণে তৈরি করা হয়। পুরুষের, মহিলা ও বাচ্চাদের স্যুট, ইউনিফর্ম, স্পোর্টসওয়্যার, রেইনকোট ইত্যাদি পোশাক তৈরিতে গ্যাবার্ডিন কাপড় ব্যবহার করা হয়। এবার দেখো ডেনিম কাপড়। এটা খুবই মজবুত সুতি কাপড়। এটা সাধারণত 2x1 অথবা 3x1 ওয়ার্ক ফেস টুইল কাপড়। টানা সুতায় বাদামি, ব্লু অথবা কালো রং করা হয় এবং পোলেন সুতা সাদা থাকে। কাপড়ের ফেস সাইড অর্থাৎ সামনের সাইড দেখতে ব্লু, বাদামি অথবা কালো রঙের দেখায় এবং পিছনের দিক নীলাভ অথবা গ্রে রং এর দেখায়। শ্রমজীবী মানুষের পোশাক, ওভারঅল, ওয়ার্কওয়্যার ইত্যাদির জন্য ডেনিম কাপড় ব্যবহার করা হয়। এটা ছাড়াও বাজারে প্রচলিত কিছু কাপড় হলো লং ক্লথ, মার্কিন, টিসি, পলিস্টার, নাইলন টাপেটা, নাইলন তাসলান, নাইলন, অক্সফোর্ড, ফিলিস, পোলার ফিলিস, নিট কাপড় ইত্যাদি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো একটু সারমর্ম বলি। সেটা হচ্ছে আমরা বস্ত্রের বয়ন কাকে বলে এটা জানলাম, বস্ত্রের প্রকারভেদ সম্পর্কে একটু জানলাম, বস্ত্রের গঠন জানলাম, 3টি পদ্ধতিতে গঠন তৈরি হয়। ওভেন এবং নিট কাপড় দুটো আলাদা কাপড়, এই দুইটা কাপড়ের পার্থক্য কী সেটা জানলাম। বিভিন্ন কাপড়ের নাম এবং তাদের ব্যবহার সম্পর্কে একটু ধারণা নিলাম। এবার আমরা হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দেখো তোমাদের, বস্ত্রের বয়ন কাকে বলে, বস্ত্রের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো, ওভেন ও নিট কাপড়ের পার্থক্য লেখো, বিভিন্ন রকমের কাপড়ের ব্যবহার লেখো। এগুলো সবই হচ্ছে তোমরা বাড়ির থেকে লিখবা, পড়বা এবং পুরো বইটা কয়েকবার করে রিডিং করে এ সম্পর্কে ভালো করে ধারণা নিবা। কারণ শুধু যে তোমাদের অনুশীলনীর প্রশ্ন আসবে তা না, পরীক্ষার সময় যে কোনো প্রশ্ন বইয়ের ভিতর থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য বইয়ের ভিতরটা অনেক ভালো করে পড়বা, যাতে করে বইয়ের ভিতর থেকে যদি কোনো ছোটো প্রশ্ন আসে সেগুলো যেন তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারো। আর তোমরা জানো যে আমাদের ট্রেড বইয়ে কিন্তু 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এই ধরনের প্রশ্নের থাকে, অ্যান্সার দিতে হয়। অর্থাৎ ছোট প্রশ্ন আমাদের সবসময় থাকে। আর ছোটো প্রশ্নগুলো অনুশীলনীতে খুবই কম থাকে, বইয়ের ভিতর থেকেই প্রশ্নগুলো আসে। তাই বইয়ের ভিতরটা খুব ভালো করে, পুরো বইটা খুব ভালো করে রিডিং করবা, যাতে করে ভিতরে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারো। তো বাসায় একটু অনুশীলন করো বাসায় পড়াশোনাগুলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আবার অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।